যারা ইউটিউব করতে আগ্রহী তাদের জ্ঞাতার্থে বলতে চাই যে আজই শুরু করে দিন। যদি তার কাছে কিছু শিখতে চাই ইউটিউবের ব্যাপারে, ভিডিও করার ব্যাপারে, সে নিঃস্বার্থভাবে তাকে হেল্প করে। তো আমরা রমজানের চ্যানেলের জন্য শুভকামনা থাকলো। আয়োজনটি ছোট্ট হলেও আসলে আমাদের বিশেষ করে এই জগতে যারা আছেন, যারা আসতে যাচ্ছেন, তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এরকম আয়োজন ইউটিউবারদের পক্ষ থেকে রিকমেন্ড করা হয়েছে কিনা আমার জানা নেই। আজকে নীল বাংলার 1 বছর পূর্ণ হলো, সেখানে আমি আসতে পারছি, অনেক আনন্দিত। শুভকামনা রইল নীল বাংলার। আমাদের যে প্রিয় রমজান ভাই রয়েছে, উনি আসলে ইউটিউবার হিসেবে যে সফলতা অর্জন করেছেন, এর জন্য আসলে আমরা সবাই আনন্দিত। যে নীল বাংলার আজকে বর্ষপূর্তি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং ওনার যে ডকুমেন্টারিগুলো সেটা চমৎকার বললে বোধ হয় খুব কম বলা হয়, আমি যতটুকু দেখেছি। আমাদের আজকে কিন্তু বেশ কয়েকজন ইউটিউবার যেমন এসছেন, ঠিক তেমনি এসছেন যারা সমাজের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। আমি কাসিম খান, ব্লাড ব্যাংক ইউটিউবের অ্যাডমিন। শুভকামনা রইল নীল বাংলা ও রমজান ভাইয়ের জন্য। শুভকামনা। প্রিয় রমজান তার নীল বাংলা চ্যানেলের আজকে প্রথম বর্ষপূর্তি, 1 বছর হলো। তবে রমজানের একটা বিশেষ সাফল্য হচ্ছে যে বর্তমানে ইউটিউবে মনিটাইজেশন পাওয়া খুবই টাফ। এর যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ফুলফিল করা কঠিন, কিন্তু আমাদের রমজান, আমাদের প্রিয় রমজান, সে কিন্তু 6 মাস পার হওয়ার পরেই মনিটাইজেশন পেয়ে গেছে। এই যে মনিটাইজেশন পেয়ে গেল, এটা হচ্ছে তার দক্ষতা এবং তার অভিজ্ঞতা এবং তার নতুন নতুন ভাবনা তার চ্যানেলকে মনিটাইজেশন করবার জন্য মানে এই সুযোগটা চলে এসছে, মানে এই দক্ষতাটা প্রকাশ হয়েছে। আমরা সবাই জানি যে বর্তমানে ইউটিউবে মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার লাগে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। এটা হচ্ছে 12 মাসের মধ্যে। তো সেটা কিন্তু রমজানের 12 মাস লাগেনি, 6 মাস লেগেছে। এবং বাংলাদেশের বহু ইউটিউবারের মনিটাইজেশন হয়নি। তো যাই হোক, আজকের এই দিনে রমজানের জন্য আমাদের সবার শুভকামনা থাকলো। রমজান এগিয়ে যাও। আমাদের প্রিয় রমজান আর যে চ্যানেল আছে নীল বাংলা ডকুমেন্টারি, আজকে 1 বছর পূর্তি হলো। মনে পড়ে যে গত বছর ঠিক এই দিনে আমি ছিলাম, রমজান ছিল, তারপর রাজা ভাই ছিল, আমরা এই জিনিসটা করেছিলাম। বাট আমাদের মাথায় এত কিছু ঢুকতো না। কিন্তু রমজানের যে নিত্য নতুন প্রতিভা, মেধা, এটা নিয়ে পড়ে থাকা যোগ্যতা, সেটা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে, যেটা ইতিপূর্বে আমাদের প্রিয় রাজা ভাই বলেছেন। রমজানের সবচেয়ে বড় গুণ কি, যে মানুষের মধ্যে যে ইউটিউবার হওয়ার যে অনুপ্রেরণা, সেটা জাগিয়ে তুলতে পেরেছে অনেকের মধ্যে। এবং তার সবচেয়ে আরো বড় গুণ যে সবাইকে সে শেখানোর জন্য প্রস্তুত। যে
কেউ যদি তার কাছে কিছু শিখতে চায় ইউটিউবের ব্যাপারে, ভিডিও করার ব্যাপারে, সে নিঃস্বার্থভাবে তাকে হেল্প করে। তো আমরা রমজানের চ্যানেলের জন্য শুভকামনা থাকলো, এবং আমরা যতটুকু পারি আমরা আমাদের মতো করে এই চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব, যেহেতু এই চ্যানেলটার অনেক কোয়ালিটি আছে, এবং সাথে সাথে রমজানের সুস্বাস্থ্য কামনা করছি এবং ওর পরিবারের জন্য পরিবারের সুস্বাস্থ্য এবং সাফল্যতা কামনা করছি। সর্বপ্রথম ধন্যবাদ এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য। আজকে নীল বাংলা ডকুমেন্টারি 100 বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আসলে উপস্থিত হতে পেরে আসলে আমি আনন্দিত। আমাদের যে প্রিয় রমজান ভাই রয়েছেন, উনি আসলে ইউটিউবার হিসেবে যে সাফল্যতা অর্জন করেছেন এর জন্য আসলে আমরা সবাই আনন্দিত। সেই সাথে আমি আরো আনন্দিত যে ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, যেমন ইউটিউব সম্পর্কে কীভাবে কাজ করতে হয়, এবং উনি এত সুন্দরভাবে কাজ করেন ইউটিউবে, ডকুমেন্টারিগুলো এত সুন্দর তৈরি করেন যেটা আসলে দেখার মতো, যেটা তো নীলফামারী তারা কেউ করতে পারে কিনা আমি জানি না। এবং ওনার ডকুমেন্টারিটা যখন আমি দেখি তো আনন্দ উপভোগ করি। মিউজিকে কাজ করছেন এবং উনি আমার ক্যামেরাম্যান এবং পরিচালক। আমি যখন অভিনয় করি তখন উনি আসলে বলে দেন ক্যামেরা থেকে যে ভাই এটা সমস্যা হচ্ছে, আপনি আরেকটু ভালো করে করলে ভালো হয়। এই যে উৎসাহটা উনি দেয় আমাকে শুটিংয়ের সময়, তখন আসলে আরও ভালো লাগে যে আসলে এইরকম মানুষ পাশে থাকলে ভালো কিছু করা সম্ভব। আজকে নীল বাংলা ডকুমেন্টারির প্রথম বর্ষপূর্তি একটা ইউটিউব চ্যানেল। তো রমজান যখন প্রথম এই চ্যানেলটা খোলে এবং যেই ভিডিওটা নিয়ে খুব বেশি আশাবাদী ছিল, সেই ভিডিওর কেন্দ্রে বা সাবজেক্টটা ছিলেন কিন্তু বিউটি। হ্যাঁ, বিউটির সঙ্গে একটু সবার পরিচয় করিয়ে দেই। বিউটি হলেন বাংলাদেশের সেরা আর্চারিয়া। শুধু বাংলাদেশ নয়, তিনি সাব গেমসের সেরা এবং কয়েকটা দেশে তিনি সোনা পেয়েছেন, মেডেল পেয়েছেন এই খেলায়। এবং বিউটি হচ্ছে আমাদের নীলফামারীর গর্ব। হ্যাঁ, আমাদের খুবই ছোট ছোট বোন। হ্যাঁ, তাকে বাংলাদেশের মানুষ সবাই চেনে, কিন্তু রমজান এমন করে একটা ডকুমেন্টারি করেছে বিউটিকে নিয়ে, যে ভিডিওটি অনেক ভিউ হয়েছে। তো বিউটির জন্য শুভকামনা থাকবে। আর বিউটি কিছু বলুক যে নীল বাংলা বিষয়ে, রমজান বিষয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। আসলে আমার তো নীল বাংলা সম্বন্ধে কোনো ধারণা ছিল না। রমজান দাদার সাথে সেরকম পরিচয় ছিল না। উনি ফোনে আমার ফেসবুকে প্রথমে উনি আমাকে ফোন করছিলেন, এরপরে ফোনে কথা হয়েছে, এরপরে বাসায় আসলাম, গেমস শেষে বাসায় আসলাম, তখন রমজান দাদা এবং মনে করেন স্যার আমার বাসায় গেলেন, আমার ডকুমেন্টারি করলেন, এরপর থেকে আর কি পরিচিত। তো আজকে নীল বাংলার 1 বছর পূর্ণ হলো, সেখানে আমি আসতে পারছি, অনেক আনন্দিত। শুভ কামনা রইল নীল বাংলার। আজকে নীল বাংলা ডকুমেন্টারি এই যে ইউটিউব চ্যানেল, তার প্রথম বর্ষপূর্তি হচ্ছে। এখানে কিন্তু বেশ কয়েকজন ইউটিউবার রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন সহকারী অধ্যাপক নুরুল করিম। তো ইউটিউবার, আমাদের একজন ভালো সফল ইউটিউবারের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। পার্থ সারথী দা, তিনি একটি চ্যানেল করেছেন, দেখা যাচ্ছে যে তিনি সফল ইউটিউবার। আপনি একটু বলুন আপনার সাফল্যের কথা, নীল বাংলার কথা, আপনার চ্যানেলের কথা। অসংখ্য ধন্যবাদ। আসলে প্রথমেই যেটা বলি যে নীল বাংলা, নীলফামারী থেকে হয়তো নীল, আর বাংলাদেশ থেকে বাংলা, অসাধারণ একটি নাম নিঃসন্দেহে। এবং আমি সবচেয়ে বেশি সম্মানিত এবং আনন্দিত বোধ করছি যে আজকে 2020 সালের শেষ দিনটিতে এসে এখানে নীলফামারী যারা ইউটিউবার আছে সকলে একসাথে একত্রিত হয়েছে নীল বাংলার 1 বর্ষপূর্তিতে, এবং এরকম একটি আয়োজন হয়েছে, এজন্য ধন্যবাদ জানাই। এবং সেই সাথে যে নীল বাংলার আজকে বর্ষপূর্তি, অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ওনার যে ডকুমেন্টারিগুলো সেটা চমৎকার বললে বোধহয় খুব কম বলা হয়ে যাবে। আমি যতগুলো দেখেছি আমার অত্যন্ত ভালো লেগেছে। আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেই, আমাদের প্রিয়জন, আমার প্রিয় ভাজন নূর আলম। তিনি একজন সাংবাদিক কিন্তু ইউটিউবার। সম্প্রতি তিনি ইউটিউবে চ্যানেল খুলেছেন এবং অল্প দিনে তার চ্যানেল বেশ ভিউ হচ্ছে, অনেক সাবস্ক্রাইবার হয়েছে। আমরা নূর আলমের কাছ থেকে কিছু শুনব। ধন্যবাদ
নীল বাংলাকে, বিশেষ করে আজকের আয়োজনটি ছোট্ট হলেও আসলে আমাদের বিশেষ করে এই জগতে যারা আছেন, যারা আসতে যাচ্ছেন তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এরকম আয়োজন ইউটিউবারদের পক্ষ থেকে নীলফামারীতে করা হয়েছে কিনা আমার জানা নেই, তবে এই অনুষ্ঠানটির প্রভাব পড়বে নীলফামারীতে। যারা আসলে ইউটিউবার হতে চায় বা কাজ করতে চায়, হয়তো বিভিন্নভাবে কোনো সাপোর্ট পাচ্ছে না, সহযোগিতা পাচ্ছে না, তারা আজকে যারা আমরা এখানে আছি সবার সহযোগিতা পাবে, সবার সাথে পরিচিত হবে। এজন্য আসলে আমি রমজানকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। মূলত যেহেতু আমি সাংবাদিকতা করি, দীর্ঘদিন থেকে আমি সাংবাদিকতা করি, এই পেশার সাথে জড়িত, রমজানের সাথে আমি কাজ করেছি। তার কিন্তু সৃষ্টিশীল অনেক চিন্তা আছে এবং ভিডিওতে সে একেবারেই পারদর্শী যেটা বলা যায়, কারণ সে টেলিভিশন চ্যানেলের বিভাগীয় পর্যায়ে কাজ করেছে, সুদক্ষভাবে সে কাজ করে। আমি নীল বাংলার উত্তরাত্তর সাফল্য কামনা করি। সে সাথে আমি তাদের উৎসাহে, বিশেষ করে রাজা ভাই এবং রমজান উৎসাহ দিয়েছে আমাকে ইউটিউব চ্যানেল করার জন্য। যেহেতু আমি সাংবাদিকতা করি, আমি একটা নতুন চ্যানেল করছি গ্রিন নিউজ 24, এটাকে আমি তৈরি করার জন্য চেষ্টা করতেছি তাদের সহযোগিতায়। আপনারা এটি সাবস্ক্রাইব করবেন এবং এর সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ নীল বাংলাকে। আমাদের আজকে কিন্তু বেশ কয়েকজন ইউটিউবার যেমন এসছেন, ঠিক তেমনি এসছেন যারা সমাজের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। তেমনি নীলফামারী ব্লাড ব্যাংকের বর্তমান অধিকর্তা তিনি আমাদের মধ্যে রয়েছেন। তিনি শুভকামনা জানিয়েছেন নীল বাংলা ডকুমেন্টারিকে। তো আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো। প্লিজ আপনার নাম বলে আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম, আমি কাশিম খান, ব্লাড ব্যাংক নীলফামারী অ্যাডমিন। শুভকামনা রইল নীল বাংলা ও রমজান ভাইয়ের জন্য। এক্ষেত্রে আমাদের এখানে যাদের চ্যানেল রয়েছে সেই নামগুলো একটু বলি। যেমন প্রথমেই বলবো নীল বাংলা ডকুমেন্টারি, তারপরে রয়েছে কৃষি সেবা, তারপর রয়েছে নীল মিউজিক, তারপরে রয়েছে উত্তরের কৃষি। নিউলুকটা তুমি বলো। আচ্ছা, আমাদের বড় ভাইয়ের যে চ্যানেলটি আছে সেটি হয়েছে নিউ লুক রাজা। আর ওনার ডকুমেন্টারিগুলো আসলে অনেক চমৎকার, কারণ উনি শুধু একটা বিষয়ে কাজ করেন না, গ্রামীণ গীত, তারপরে চিরাকোটা, হ্যাঁ, বিভিন্ন ধরনের পুরাতন ঐতিহ্যগুলোকে ধরে রাখার চেষ্টা করে। হ্যাঁ, এই জন্য আসলে ওনার চ্যানেলটাও অনেক সুন্দর, আমি যতটুকু মনে করি। দুইজন অনেক বেশি উৎসাহিত করছে, সেটা হলো যে প্রথম হচ্ছে রাজা ভাই, তারপর হচ্ছে আমাদের নুরুল করিম স্যার। তারা যখনই আমার কাছে আসতো প্রায় বলতো যে রমজান, তুমি এটার পাশাপাশি এটাকে যদি তুমি প্রসার ঘটাইতে পারো তাহলে তুমি ভালো কিছু করতে পারবা। তারা সবসময় আমাকে বলতো। তো তখন আমি মাথায় চিন্তা করলাম আসলে ডকুমেন্টারিটা শুরু করতে যাচ্ছি, কি করব, কিভাবে শুরু করব। কারণ মানুষের শুরু করাটা আসলে অনেক থাকে যে কেমনে শুরু করব, কিভাবে করব। আমার মাথায় আসলো নীলফামারীতে যেহেতু একজন আমাদের নারী আর্চার আছে, গোটা বাংলাদেশেই তাকে চেনে, আর আমি অনেকের মুখে শুনছি বিউটি বললে আসলে অনেকেই চিনতো না। তা আমি চিন্তা করছি যে আমার চ্যানেলের শুরুটা যদি আমি তাকে দিয়ে করি তাহলে অনেক ভালো কিছু করা যাবে। তো এক সময় আমি চিন্তা করলাম বিউটির স্টোরিটা করি। তখন আমি প্রথমে নুরুল করিম স্যার, রাজা ভাই পরামর্শ করলাম। তখন আমাকে অনেক বেশি অনুপ্রেরিত করছে নুরুল করিম স্যার, বললো ঠিক আছে যাই। তারপরে যাওয়ার পরে ডকুমেন্টারিটা প্রথম করি। তারপরে আমি আরেকজনের কথা না বললেই না, সে হচ্ছে রাকিবুল হক রাকিব। সে আমাকে বিভিন্নভাবে হেল্প করছে। সে তার একটা পাখির খামার আছে, সেই খামার নিয়ে আমি প্রথমে শুট করি। আবার সে আমাকে বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে নিয়ে যাওয়া আসা করে। হ্যাঁ, আমার ডকুমেন্টারিটা শুরু হয়তোবা সে আমাকে অনেক হেল্প করছে। তারপরে হইলো যে আমাদের অতুলদার কথা না বললেই না, সে আমাকে বিভিন্ন জায়গায়, দেখা গেছে অনেক সময় আমার অনেক প্রবলেম ছিল, সে সময় তিনি আমাকে মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। সামিউল, তারা আমাকে প্রত্যেকেই হেল্প করে। পাশাপাশি আরেকটা বিষয় সেটা হলো যে আমাকে বিউটি অনেক অনুপ্রাণিত করে যে দাদা আপনি নতুন নতুন ভিডিও দেন, মানুষ তো দেখতেছে, সাবস্ক্রাইবার বাড়তেছে। তো সব মিলাই আমি দেখছি যে আমাকে আসলে অনেকেই সাপোর্ট করছে। হয়তোবা কম সময়, অনেকের নাম মনে নাই। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হয়েছে দর্শক, অডিয়েন্স, যারা আমাকে সাপোর্ট করছে, যারা আমাকে সাবস্ক্রাইব করছে, আমি তাদেরকে আসলে
তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে তারা যদি আমাকে সাবস্ক্রাইব না করতো, আমার ভিডিওগুলো না দেখতো, তাহলে হয়তো আমার ভিডিওর ভিউ হতো না, আমার চ্যানেলটা পড়ে থাকতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অন্যের ভিডিও দেখতে চাই না। আপনি যদি আপনার কেরিয়ার গড়ে তুলতে চান ইউটিউবে, তাহলে অন্যের ভিডিও দেখা বিকল্প নাই। কারণ যারা ইউটিউব করতে আগ্রহী তাদের জ্ঞাতার্থে বলতে চাই যে আজই শুরু করে দিন, সময় চলে যাচ্ছে। ইউটিউবে কাজ করবার জন্য খুব বেশি কিছু দরকার পড়ে না, আপনার ইচ্ছেটাই জরুরি। আপনি যদি ইচ্ছে করেন যে আপনি ইউটিউবার হবেন, তাহলে সেটা সম্ভব। শুধুমাত্র আপনার একটা স্মার্টফোন থাকলেই হবে। সেই ফোন দিয়ে আপনি ভিডিও করবেন, স্টিল ছবি তুলবেন, সেই ফোন দিয়ে আপনি এডিট করতে পারবেন এবং সেই ফোন দিয়েই আপনি আপলোড করতে পারবেন। তো আপনি ভাবছেন যে আপনার বিষয় কি, আপনি ইউটিউবে কোন ধরনের ভিডিও আপলোড করবেন। তো বিষয় কিন্তু আপনার হাতের চারপাশেই রয়েছে, আপনার কাজ করবার বিষয় অনেক আছে। আর যদি আপনাদের কোনো পরামর্শ লাগে, তাহলে এই যে নীল বাংলা ডকুমেন্টারি এই চ্যানেলে এসে ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন, সেখানে সমস্ত প্রশ্নের জবাব পাবেন। এবং আমরা আশা করছি যে নীলফামারী জেলার ছেলেমেয়েদের নিয়ে একটা গ্রুপ করে কাজ করবার। আপনারা যদি আগ্রহী থাকেন, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, যোগাযোগের ঠিকানা দেবেন, আমাদেরও যে যোগাযোগের ঠিকানা থাকবে। আমরা সেভাবে গ্রুপ তৈরি করে কাজ করব একসঙ্গে। গ্রুপ করে কাজ করলে খুব দ্রুত এগিয়ে যাওয়া যায়। সবার জন্য শুভকামনা। ভাই আসছে, ও কিন্তু ইউটিউবার, ইউটিউব চ্যানেল আছে, তুমি একটু পরিচয় দাও। হ্যাঁ, আমরা আরেকজন ইউটিউবারের সঙ্গে কথা বলবো, তার মতামত শুনবো। আমাদের যে আরেকজন ইউটিউবার, তার চ্যানেলটার নাম হচ্ছে মেড ইন হারামি। এটা কমেডি চ্যানেল, তো তাই নামটা ঠিক এইভাবে রাখা হয়েছে। আমরা তার কথা শুনি। অনেক কিছু হেল্প নেই ভাইয়ের কাছে, হ্যাঁ, অনেক সময় মেসেজ টেসেজ করি আর কি। মানে কোন ভাইয়ের কাছ থেকে হেল্প নেন? রমজান ভাই, মানে নীল বাংলা ডকুমেন্টারি ইউটিউবার রমজানের কাছ থেকে হেল্প নেন। আচ্ছা, হ্যাঁ, বড় ভাইও অনেক হেল্প করে আমাদের। তো এখন ব্যাপার হচ্ছে, আমি জানতাম না আজকে ভাইয়ের চ্যানেলের 1 ইয়ার হয়েছে, আমাকে কালকে মেসেজ করছে, তাই এখানে আসা। যাই হোক, শুভকামনা থাকলো ভাইয়ের জন্য, সামনে আগিয়েছেন। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look